তে আপনি যদি মারা যান আপনার কি কোনো মাজার টাজার হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাডাম বাবা মাজার শরীফ হবে এবং এই দেশের সকল যুবক যুবতীরা আমার দরবারে যে তাদের পরকীয়া প্রেমের জন্য মানত করবে, তবে পরকীয়া প্রেমের মানত সার্থকফুল হবে এটা আমি জানি। আচ্ছা মাজারের নাম দিবেন কি? হ্যাডাম বাবা দরবার শরীফ। আচ্ছা ওই জায়গায় হ্যাডাম বাবার মাজারে গিয়া মানে কি কি এই যেমন পরকীয়া প্রেমের সার্থকতা, হ্যাঁ পরের সুন্দরী বৌনিয়া ভাগ্যা যাওয়া, পরের সম্পদকে লুণ্ঠন করা, পরের সুস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালানো, পরের সুখের সংসারে কুটনামি করা, এই ধরনের কিছু প্রকৃত অভিজ্ঞতা যা আমার দরবার থেকে তারা সংগ্রহ করতে পারবে। কারণ আমি বাচ্চা থাকতেও গুয়ায় আঙ্গুল দিতাছি, মইরা যাইয়া 2 আঙ্গুল দিমু। মানে হ্যাডাম বাবার আমার মাজার। দত্তার আচ্ছা এই হ্যাডাম বাবার মাজারটা কোন জায়গায় হইব? সেটা আমি জানি না, সেটা আপনাদের মতো জনগণই তখন ঠিক করে নেবে যে কোথায় আমার মাজার হবে, কোথায় বড় বড় সিন্দুক বসানো যাবে, কোথায় মাসে মাসে হাদিয়া নামে চাঁদাবাজি করা যাবে, এই আর কি। আচ্ছা আচ্ছা আপনি কি ভাবেন যে আপনি মরার পরে মাজার হইলে এই যে মানুষে পরকীয়া প্রেম মানে এই যে জিনিসগুলো যে আপনার কাছে চাইবো তে মাজারে ভিতরে কি আপনি কি জিন্দা থাকবেন নাকি? আমি তো এখনো জীবিত আছি, অনন্তকাল পর্যন্ত থাকব, যদি আপনার অন্তরের ভিতরে আমি বাসস্থান তৈরি করতে পারি। মানুষ প্রকাশ্য কখনো জীবিত থাকে না। অলিয়া উলিয়া ওমর, ওমর কি তারা প্রকাশ্যে? না, ওমর হইছে তারা মানব সমাজের হৃদয় আত্মায়। যেমন আপনিও যেমন বলতেছেন অমুক বাবা, আপনার সন্তানও বলতেছে অমুক বাবা, তার ঘরের সন্তানও বলতেছে অমুক বাবা, এইভাবে সে অনন্তকাল পর্যন্ত অমরত্ব লাভ করে গেছে। আচ্ছা আমি আরেকটা কথা বলি, আপনার মাজারটা হ্যাডাম বাবার নাম হবে কেন? কারণ আমার নিজের, হ্যাঁ, আমার নামের সাথে আমার নামের মাজার হবে, তাই কি আপনার নামে মাজার হবে? আচ্ছা আমি যে হ্যাডাম বাবা, আমি যে ভণ্ড, আমার ভণ্ডামির ভিতর তো জনগণ কোনো 2 নাম্বারই কিছু পায় নাই, কোনো ভেজাল পায় নাই, কোনো ডুপ্লিকেটই নাই। কারণ আমি যেহেন্দা যাই ওন্দা সিরা ফাইরাত যাই, ওই ফাইরা যাবি আর নাই আমি পইরা যাবো, দুইটার একটা। আচ্ছা আপনার বাংলাদেশে ভক্তবিন্দু আছে কিরকম? আমার বাংলাদেশে কেন, অল বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আছে এবং অল বিশ্বের 400 কোটি জনগণ তারা জানে যে বাংলাদেশে আমি একজন ভণ্ড হ্যাডাম বাবা আছি। আপনি ভণ্ড কেন? কাজে আমি খারাপটা চোখে দেখতে পাই, আমি তো ভালোটা চোখে দেখতে পাই না। কারণ ভালোটা তো দেখে আপনাদের মতো 10 জনে, কিন্তু আপনারা পিছন থেকে বলবেন ভালো, আর আমি সামনের দিকে যেতেছি, আমি দেখতেছি আমি মিথ্যা কথা বলতেছি, আমি আকাম করতেছি, আমি কুকাম করতেছি, আমি মানুষের পথে বিভ্রান্তি সৃষ্টি করতেছি। কাজেই আমি আমার খারাপটাকে আমি 10 জনের কাছে তুলে ধরি। এগুলো করেন কেন? ভালো কাজ করেন। তা আমি তো ভালো কাজই করতেছি।